সো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে স্কিপ করার কোনো সুযোগ নেই। আর যদি তুমি স্কুলে স্কিপ করে যাও তাহলে কিন্তু কলেজে যে তোমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। সো ডোমেন নির্ণয়ের জন্য আমি কিছু কথা লিখেছি যে ডোমেন আর রেঞ্জ নির্ণয়ের জন্য কি কি করা লাগবে, এগুলো আমি এখানে একটা আউটলাইন নিয়ে নিয়েছি। তো প্রথমে যেটা বললাম এখানে লেখা আছে যে ডোমেন নির্ণয়। তো ডোমেন নির্ণয়ের জন্য প্রথমে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে যেই ফাংশনটা ডোমেন নির্ণয় করতে বলছে ওই ফাংশনটা সংজ্ঞায়িত কার কার জন্য, সেটাই তার ডোমেন। সংজ্ঞায়িত মানে এটা একটু আগে বুঝাই। মনে করো এটা একটা তোমার হচ্ছে x+2, এটা একটা ফাংশন, রাইট? y = x+2, এটা একটা ফাংশন। সো এই ফাংশন x এর মান তুমি কত বসাইলে তুমি একটা ভ্যালিড মান পাবা। ভ্যালিড মান বলতে আমরা রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বারের মধ্যে কারা আছে? রিয়েল নাম্বারের মধ্যে তোমার পজিটিভ নেগেটিভ মান আছে, মূলদ অমূলদ আছে, তারপর ডেসিমাল আছে 0.5, যা তারপরে হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, সব এগুলা কিন্তু রিয়েল নাম্বার। তো এখন তুমি x এর মান যাই বসাও, এখানে যাই বসাবা রিয়েল নাম্বারের ভিতরে, সবগুলোর জন্যই এই ফাংশনটার তুমি একটা মান তো পাবা। এটাকেই বলে ফাংশনটা সংজ্ঞায়িত। কথা ক্লিয়ার? আমি প্রথমে বলেছি এখানে যে মানের জন্য ফাংশন সংজ্ঞায়িত সেটাই তার ডোমেন। সো এইটা খুবই ইজি, দেখেই বলে দিতে পারবো এটাতে আমি যা বসাবো তাই হচ্ছে তার জন্যই সংজ্ঞায়িত। যার জন্য সংজ্ঞায়িত সেটাই হচ্ছে ডোমেন। তাহলে এই ফাংশনের আমাদের ডোমেন হয়ে যাবে রিয়েল নাম্বার, সকল রিয়েল নাম্বার। কথা ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক, একদম বেসিক কনসেপ্ট, এবং এইটাই আমার সব জায়গায় কাজে লাগবে। হ্যাঁ, ফাংশন যা নির্ণয় করতে যাব, যত ফাংশনের ডোমেনে আমাদের এই কনসেপ্টটাই কাজে লাগবে যে কোন মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত। তো চলো এবার আমরা শুরু করি। এখানে আমরা 3টা ফাংশন নিছি। তার আগে বলি যে এখানে ডোমেনের ক্ষেত্রে এই যে আমি নিচে লিখছি, এটা এখানে লিখতে ভুলে গেছি, তো আমি একটু নিচে দিয়েছি যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3। আমরা বেসিক্যালি 3টা টাইপ করব, এগুলো করলেই তোমাদের হবে। সো টাইপ 1 এ থাকবে সাধারণ ভগ্নাংশ। দেখো এই যে এরকম একটা ভগ্নাংশ আছে, সাধারণ ভগ্নাংশ। তারপর বলছি লবে বর্গমূল। লবে বর্গমূল কোথায় আছে? এই যে এইটা, এটার হর কিন্তু 1, তাহলে লবে কি আছে? বর্গমূল। এটা একটা টাইপ 2। টাইপ 3 হচ্ছে হরে বর্গমূল। যদি হরে আমাদের কি থাকে? বর্গমূল থাকে। এক এক সময় এক এক রকম, কথাটা মনে রাখবা, সবগুলোর জন্য এক নিয়ম না। তো 3টা টাইপ দেখে আবার ভয় পাওয়ার কিছু নাই। তুমি একবার যদি বুঝে ফেলতে পারো একটা কথা, শুধু এই কথাটা বুঝে ফেলতে পারলে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, চল এখন আমরা শুরুতে যদি এইটা ধরি, ধরো এখানে দেওয়া আছে আমাদের কি, যে দেওয়া আছে হচ্ছে এইটাই। আরেকবার একটু লিখি, আমরা শুরু করতেছি। হ্যাঁ, দেওয়া আছে f of x equals হচ্ছে 2x minus 5, আর এখানে কত? 2x plus হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের এইখানে দেওয়া আছে। যদি আর একটু চেপে লেখার দরকার ছিল দিকে, সমস্যা নাই। এখন তুমি আসো, এখন এই ফাংশনটা দেখো তো। এর আগে আমাদের ফাংশনটা আমি লিখেছিলাম y = x + 1, দেখেই বলে দিতেছিলাম যে এটা যাই বসাবা তুমি এটার জন্য সংজ্ঞায়িত। এখন কোন একটা মান কখনো অসংজ্ঞায়িত হয় জানো? অসংজ্ঞায়িত হয় যদি তুমি ভগ্নাংশের ক্ষেত্রে, যদি তোমার এখানে লব আর হর থাকে ভগ্নাংশে, তো এই হর যদি কখনো 0 হয়ে যায়, এইখানে তোমার যা কিছু থাকুক, হোয়াট এভার, x মানে হচ্ছে যে কোনো কিছু, √5, √3, √7। তো আমি যদি এখানে √5 দিই, √5ও দিই, নিচে যদি 0 হয় তাহলে এই ফাংশনটা হয়ে যাবে অসংজ্ঞায়িত। তাহলে কোন ফাংশন যদি ভগ্নাংশ হয়, এই ফাংশন আমার নিচে কি হওয়া যাবে না? নিচে 0 হওয়া যাবে না। 0 হইলেই ফাংশনটা কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। কথা ক্লিয়ার? তাহলে এই ফাংশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যেটা করব সেটা হচ্ছে ফাংশনটি সংজ্ঞায়িত হবে, এই ফাংশনটা যে মানের জন্য সংজ্ঞায়িত হবে। তাহলে আমার ফাংশনটা কার জন্য সংজ্ঞায়িত হবে? চলো আমরা ট্রাই করি। f of x সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি কি হয়, যে নিচের যে হরটা আছে এই 2x প্লাস কত 3 নট ইকুয়ালস 0 হয়। যদি এটা 0 না হয়, ওইটা 0 হইলে কিন্তু আমাদের কি হবে না? সংজ্ঞায়িত হবে না। ওকে, নিচে যদি 0 না হয় তুমি নেগেটিভ নাও, নেগেটিভ পজিটিভ যাই মান আসুক। মনে করে এখানে আসছে আমার 5 আর এখানে আসছে -√3, তো এটা দিয়ে তো তুমি ক্যালকুলেটরে একটা মান তো পাবাই, একটা রিয়েল নাম্বার তুমি পাবাই। সো যেহেতু আমি পাচ্ছি তাহলে এটা সংজ্ঞায়িত। এখন তাহলে আমি এইখানে কি দিছি? নট ইকুয়াল 0।
কখনো যদি তাহলে এরকম সাধারণ ভগ্নাংশ আসে, তোমরা কি করবা, এই নিচের হরটা নট ইকুয়ালস কি ধরবা, 0 ধরবা, আর এই বাংলা কথাটা লিখবা। কথা ক্লিয়ার? এরপরে তোমাদের যে কাজটা হবে, এখানে এক্স এর ভ্যালুটা বের করে ফেলবো। আমি কিন্তু এটা দেখেই বলে দিতে পারবো, কিন্তু আমি করতেছি, তারপরে তোমাদের শিখাই দেবো কিভাবে তুমি দেখে বলে দিতে পারবা। ওকে, এবার এখন যদিও কেবল যদি এত হয়, আমরা এটা লিখলাম হয়। এবার আমরা কি করব, আমরা দেখো এইটাকে এখানে নিয়ে আসবো, যে 2x + 3 নট বিলংস টু নট ইকুয়াল 0। তো এখানে আমরা 2x রাখি, ইকুয়ালে যে কাজ করি ওই রকম কাজই করতে থাকবো, জাস্ট এখানে নট ইকুয়াল হবে সাইনটা, তো -3 হবে এখানে। তারপরে x দাও, নট ইকুয়ালস -3 বাই কত 2, দেখো 2 মানে হচ্ছে তুমি যদি x এর মান -3/2 বসাও, এখানে বলা হচ্ছে কি বসানো যাবে না x এর মান। আচ্ছা চলো তো -3/2 যদি আমি এখানে বসাই কি হয়, -3/2 যদি বসাই তাহলে 2 * -3 বাই কত 2, আর এখানে -5। ওকে, আর এখানে কি হবে 2 * -3 বাই কত 2 আর +3। আচ্ছা 2 2 কাটা, নিচে দেখো নিচে সরি, এখানে -3 +3 থাকতেছে, আর উপরে থাকতেছে আমার হচ্ছে -3 -5। তো উপরে তো -8 আসলোই, নিচে কিন্তু 0 চলে আসছে। তো 0 যখনই আসছে ফাংশনটা কি হয়ে গেছে, অসংজ্ঞায়িত হয়ে গেছে না। এই জন্য আমরা এখানে নট ইকুয়ালস এইটা মানে -3/2 এটা হওয়া যাবে না। তো এই যে দেখো আমার এটা হওয়া যাবে না। এখন এইটা ছাড়া যা বসাবা তার জন্যই ফাংশন সংজ্ঞায়িত হবে। এবং এই কথাটা তাইলে আমরা কি লিখবো, সুতরাং ডোমেন কার ডোমেন, f অফ x, বা হচ্ছে ডোমেন f আমরা দিতে পারি। এই ডোমেনটা কি হবে, ফাংশনের ডোমেনটা কি হয়ে যাবে বলো, ডোমেনটা কি হয়ে যাবে, কি লিখতে পারবো, ডোমেনটা আমি সকল রিয়েল নাম্বার লিখতে পারবো, সকল রিয়েল নাম্বার। কিন্তু কোনটা হবে না রিয়েল নাম্বার থেকে, দেখা রিয়েল নাম্বার থেকে আমার বাদ যাবে কে, -3/2। এই যে এটা ডোমেন হয়ে গেছে, আমার সকল রিয়েল নাম্বার হবে, কিন্তু রিয়েল নাম্বার থেকে -3/2 এটা কি চলে যাবে, বাদ চলে যাবে। এটা ছাড়া তুমি রিয়েল নাম্বারে যা আছে বসাও, এটা ডোমেন পেয়ে যাবে। কথা ক্লিয়ার হয়েছে? টাইপ 1 আমাদের হয়ে গেল। এবার চলো আমরা টাইপ 2 তে যাই। তুমি এই তিনটা টাইপ একবার দেখলেই, তুমি যদি একবার বুঝতে পারো কনসেপ্টটা, দেখবা যে তোমার জন্য ইজি হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা টাইপ 2 এখান থেকে স্টার্ট করি, যে টাইপ 2টা। সো টাইপ 2 তে দেওয়া আছে কি বলো, দেওয়া আছে হচ্ছে ফাংশনটা উঠাই, চলো f অফ x, সরি এইটা না, আমাদের টাইপ 2 হচ্ছে লবে বর্গমূল। এটা আমাদের তাহলে কখনো যদি সাধারণ ভগ্নাংশ থাকে, মানে যে ভগ্নাংশের মধ্যে রুট টুট নাই, ঝামেলা নাই, ওইটা হচ্ছে আমরা সাধারণ ভগ্নাংশ ধরতেছি। তো এবার লবে বর্গমূল কোনটা, এই যে এটা, তাহলে আমরা 2 নম্বরটা লিখি, f অফ x ইকুয়ালস কত লিখতে পারবো, √1 - 2x। আচ্ছা এইটা কি করব বলো তো, এখানে আচ্ছা এটা করি সমস্যা নেই, এখানে না দিয়ে আমরা এইখানেই করি, যে দেওয়া আছে f অফ x, এই জায়গাটা আমরা চেঞ্জ করে দিই। আমি আসলে দুইটাই রাখতে চাচ্ছি যেন তোমাদের আমি দেখাইতে পারি, কম্প্যারিজনটা দেখাইতে পারি। আমি এইখানেই করি, যে দেওয়া আছে টাইপ 2, হ্যাঁ টাইপ 2, আমার বোর্ডটা একটু ছোট এই জন্য প্রবলেম হচ্ছে। তো দেওয়া আছে কি f অফ x ইকুয়ালস হচ্ছে √1 - 2x। আচ্ছা এখন দেখো তো, এবার হচ্ছে আমাদের কি আছে, লবে রুট আছে। আচ্ছা রুটের ভিতরের ক্ষেত্রে কাহিনী কি হয়, কখন অসংজ্ঞায়িত হয় বলো তো, রুটের ভিতরে যদি নেগেটিভ মান আসে, 0 না, 0 সহ পজিটিভ প্রবলেম নাই, কিন্তু নেগেটিভ যদি মান আসে তাহলে এই ফাংশন কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত। তুমি যদি ক্যালকুলেটরে, তোমার ক্যালকুলেটর কাছে থাকলে তুমি একটা কাজ করতে পারো, যে তুমি এটা চাপ দাও, যে √2 দিয়েই দেখো এটা আসবে, মানে ম্যাথ এরর চলে আসবে, এইটা আসবে। কিন্তু যদি তুমি কমপ্লেক্স মোডে নাও তখন আসবে 2i। এই i মানে হচ্ছে √1। এটা কিন্তু কলেজে পড়বা তোমরা, কমপ্লেক্স নাম্বার। তো i² বেসিক্যালি i² ইকুয়ালস -1। তো এখন আমার যদি রুটের ভিতরে এই যে আমি লিখি -1 × 2 লিখতে পারবো, তো -1 মানে কি i² বসাইতে পারবো, আর এখানে 2, তাহলে আমার কত আসবে, সরি এটা কিন্তু √2 হবে,
তাহলে রুটটা আই এর মাথায় 2 এর মাথায় 2 এর জন্য √2 থাকবে, আর আই স্কয়ারের জন্য রুট উঠে যাবে, তাহলে √2 আই হবে কিন্তু এখান থেকে। হ্যাঁ, সো এটা কমপ্লেক্স নাম্বার, তো কমপ্লেক্স নাম্বার আমাদের নাই। সো এখন তোমার কি চলে আসবে, তোমার চলে আসবে ম্যাথ এরর চলে আসবে যদি রুটের ভিতরে নেগেটিভ। তার মানে এই ফাংশনটার সংজ্ঞায়িত হবে কি কিসের জন্য, তাহলে আমি লিখবো যে এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি, একই কথা, যদিও কেবল যদি কি হয়, এই যে ভগ্নাংশটা, যদিও কেবল যদি 1 - 2x গ্রেটার দেন অর ইকুয়াল 0, তুমি 0 বসাইতে পারবা, রুটের ভিতরে যদি 0 বসাও কোনো প্রবলেম নাই, 0 আসবে, কিন্তু রুটের ভিতরে 1 2 নেগেটিভ বসানো যাবে না, তাহলে 0 হইতে পারবে, এই যে ইকুয়াল 0 হইতে পারবে, আবার 0 থেকে বড় হতে হবে। তো আমরা এখানে বসাইলাম, বসানোর পরে আমরা এখান থেকে কি স্টার্ট করব, 1 - 2x গ্রেটার দেন অর ইকুয়াল 0। সো এইবার আমরা যেটা করতে পারবো, 1টা রাখি এই পাশে, গ্রেটার দেন 2x ওই পাশে গেলে এটা হয়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু হয়। তো এর পরের লাইনটা আমরা কি লিখতে পারবো, এখানে আমি লিখতেছি যে ঘুরায় লিখে, এবার চলো 2x টা কিন্তু এই যে চওড়া মাথা 1 এর দিকে, তাহলে আমি ঘুরায় লিখলে এরকম হবে না, চিহ্নটা এরকম হবে, তাহলে x এর ভ্যালু লেস দেন অর ইকুয়াল কত, হাফ। x এর ভ্যালু লেস দেন অর ইকুয়াল হাফ। তুমি যদি হাফের চেয়ে বড় ধরো, হাফের চেয়ে বড় কত, 2, চলো 2 ধরে দেখি আমি, হাফের থেকে তো বড় ভ্যালু 2 আছে, 3 4 5, তো আমি যদি 2 বসাই ফাংশনের ভিতরে কি হয় দেখো তো, 1 - 2 × 2 x এর ভ্যালু 1 - কত 4 √, এই যে -3, আমি বলছি নেগেটিভ আসা যাবে না রুটের ভিতরে, তাহলে এটার জন্য সংজ্ঞায়িত না, তাহলে আমার এই কন্ডিশন কি ঠিক আছে? ঠিক আছে, তো বুঝে গেছে। তাহলে এই যে বারবার এই কথাটা কি স্যাটিসফাইড হচ্ছে ডোমেনের জন্য, যে মানের জন্য ফাংশন সংজ্ঞায়িত, তাহলে আমার ফাংশন সংজ্ঞায়িত হবে যদি x এর ভ্যালুটা এটা থেকে কি হয়, হাফের সমান বা হাফের থেকে বড়। এখন তুমি দেখো হাফ বসাইলে কি হবে, আমি যদি হাফই বসাই তাহলে এখানে হবে হাফ, 2 2 কাটা, তাহলে √ওভার কত, 1 - 1, 1 - 1 মানে 0, তাহলে √ওভার 0 মানে ভ্যালু কত, 0। তো 0 তো একটা রিয়েল নাম্বার, কোনো প্রবলেম নাই, তাহলে আমাদের এই কন্ডিশন ঠিক আছে। ওকে, তো এইটার জন্য আমি ডোমেন কি লিখতে পারবো, আমি একটু দেখি এখানে আমার দেখা যায় কিনা, বোর্ডের প্রায় কাটা হয়ে গেছে। আচ্ছা, পরের লাইনটা আমরা লিখতে পারবো, সেটা হচ্ছে যে ডোমেইন, এটার ডোমেন হবে, ডোমেন হয়ে যাবে, তখন আমরা লিখবো কি, দেখো এইখানে যেরকম এটা রিয়েল নাম্বার থেকে এটা বাদ গেছিল, সব রিয়েল নাম্বার হবে বাদ, কিন্তু এখানে তার বাদ নাই, দেখো তো কথা বুঝো। এটার ক্ষেত্রে আমাদের রিয়েল নাম্বার, কিন্তু রিয়েল নাম্বার থেকে শুধু এইটা হওয়া যাবে না, একটা ফিক্সড ভ্যালু ছিল এটা হওয়া যাবে না, কিন্তু এইখানে তো অসংখ্য কোটি কোটি মান আছে যেগুলো হওয়া যাবে না। আমি যদি √, এটা থেকে 3 4 5 6 এরকম অসংখ্য কোটি কোটি পজিটিভ মান আছে, ওই মান যদি এখানে বসাই, ওটার জন্য তো সংজ্ঞায়িত হচ্ছে না, তাহলে আমি কি ফিক্সড করে রিয়েল নাম্বার থেকে কাউকে বাদ দিতে পারবো? বাদ দিতে কিন্তু পারতেছি না। ওটা পারবো, ওটা আবার ইন্টারভাল যখন শিখাবো তখন। তো আপাতত আমরা যেটা করব, লেখার সিস্টেমটা দেখো, ডোমেনটা যে x such that x belongs to কি হবে, রিয়েল নাম্বারই হবে, রিয়েল নাম্বার হবে, কিন্তু কোন রিয়েল নাম্বারগুলো হওয়া যাবে না, এই কন্ডিশনটা শুধু এখানে বসাই দিবা, এবং x লেস দেন অর ইকুয়াল হাফ, তুমি জাস্ট এটা লিখে দিবা, তাইলেই হয়ে যাবে। এখানে আর আমার ফিক্সড করে কোনো ভ্যালু আমি যেহেতু বাদ দিতে পারতেছি না, সো আমি এরকম করে না লিখে লিখলাম কি, x such that, মানে x এর মানটা এমন মান যে x belongs to রিয়েল নাম্বার, মানে x এর মান রিয়েল নাম্বার হইতে পারবে, বাট কোন রিয়েল নাম্বার, যেগুলো হচ্ছে হাফ অর হাফের থেকে ছোট। এই কন্ডিশন তুমি যেটা বের করবা, ডাইরেক্ট কন্ডিশন বসাই দিবা, তোমার ডোমেন হয়ে যাবে। এখন তুমি দেখো, আমরা টাইপ 1 শিখলাম আর টাইপ 2 শিখলাম, এই দুটার মধ্যে মানে কি বুঝলা? এটার ক্ষেত্রে এটাও হচ্ছে আমার চেক করলাম কোনটার জন্য সংজ্ঞায়িত, এটাও চেক করলাম কোনটার জন্য সংজ্ঞায়িত। এটার ক্ষেত্রে যেহেতু সাধারণ ভগ্নাংশ, নিচে শুধু 0 হওয়া যাবে না, তো এটা বের করতে গেলাম, দেখলাম যে x এর ভ্যালু -3/2, এটা হওয়া যাবে না, এইটা ছাড়া তুমি যা ইচ্ছা বসাইতে পারবা, কোনো প্রবলেম নাই, নেগেটিভ পজিটিভ কোনো ম্যাটার না। বাট এইটার ক্ষেত্রে আবার যেহেতু লব, এটা হচ্ছে রুট আছে, রুটের ক্ষেত্রে আবার কাহিনী কিন্তু আলাদা, আমাদের রুটের ভিতরে নেগেটিভ হওয়া যাবে না। তো নেগেটিভ হওয়া যাবে না এই কথাটা আমি একবারে কিভাবে লিখতে পারি, যে এই ফাংশনটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 থেকে বড়, তাইলেই তো হয়ে গেছে, নেগেটিভ হওয়া যাবে না। কথা ক্লিয়ার? সো এটা থেকে বাকি কাজটা তোমাদের
তোমরা পারবা। ওকে, আশা করি বুঝতে পারছো। এইবার চলো আমরা এই টাইপ 3 করে ফেলি, একবারে করে ফেলি, তাহলে আমরা তিনটা নিয়ে আরেকবার একটু আমি কথা বলতে পারবো। আচ্ছা, আমার ক্যামেরা একটু প্রবলেম হয় বারবার, এই জন্য আমি চেক করি যে রেকর্ডিংটা হচ্ছে কিনা। এবার এখানে খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের টাইপ 3, যে টাইপ 3 আমরা টাইপ 3 এখানে করব। তো টাইপ 3 তে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে এইখানে আমাদের বলা হয়েছে যে হরে তোমার এবার রুট যদি থাকে তখন তুমি কি করবে। সো দেওয়া আছে, আবার আমরা উঠাবো, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস কত 2x। লব নিয়ে টেনশন নাই, হর নিয়ে আমাদের টেনশন হয় যদি ভগ্নাংশে হর থাকে। ওকে, এখন এফ অফ এক্স একই কথা, এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি বলো এইবার কি করতে পারবো আমরা। এইখানে তো একটা কাজ করছিলাম, রুটের ভিতরে 0 হইতে পারবে, আবার 0 থেকে সব ছোট হওয়া যাবে না, 0 থেকে ছোট হবে না, 0 হবে 0 থেকে বড় হইতে হবে। এটার ক্ষেত্রে নিচে 0 হওয়া যাবে না। এখন এইটার ক্ষেত্রে কি হবে, এই ফাংশনটার ক্ষেত্রে কি হইতে পারে, এটা একেতে কি আছে, লব আর হর আছে, হরে তো 0 হওয়া যাবেই না, তার মানে এই টোটাল ভ্যালু 0 হওয়া যাবে না, 0 থেকে এবার কি হইতে হবে, বড় হইতে হবে। কথা ক্লিয়ার, 0 হওয়া যাবে না কিন্তু। তাইলে আমরা এখন কি লিখবো, আমরা লিখবো যে 1 - 3x, রুট সহ লিখতে পারো বাট না লিখলেও প্রবলেম নাই। এই ভ্যালুটা 0 থেকে বড় হতে হবে। এখন যদি 0 লিখে ফেললে দেখো এটা তো এই যে এই লব আর হরের ক্ষেত্রে নিচে 0 হইলে তো মুসিবত, রুটের ভিতরে 0 মানে 0, তাহলে নিচে 0 হইলে অসংজ্ঞায়িত। তাহলে আমরা এই কাজটাতে শুধু আমরা এখান থেকে ইকুয়ালটা উঠাই দেব। কথা ক্লিয়ার হয়েছে? সো এটার ক্ষেত্রে যেমন ইকুয়াল সহ দিলেও আমাদের চেক করতে পারতেছিলাম। তুমি এই জিনিসগুলো চেক করে করে দেখতে পারবা। টিচার বলছে তার মানে এই না যে একদম টিচারেরটা তুমি কপি করে বসাই দিবা, না, তুমি তো নিজের সেন্স থেকে, তুমি যদি শিখে থাকো নিজের সেন্স থেকে তো বসাতে পারবে, তাই না? সো ওই জিনিসটা আমি চাই তোমরা ওই জিনিসটা করো, নিজে চেক করো। তুমি একটা ফাংশন নিবা, বের করে দেখো, নিজেই ফাংশন বানাইতে পারবা, কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে আমরা এইটা জাস্ট এখন সমাধান করে এক্স এর ভ্যালুটা বের করে ফেলবো। তো চলো এখানে কি করব, যদি এত হয় লিখে, তো এই পরের লাইন আমরা লিখতে পারি 1টা রাখি এই পাশে, 3x টা ওই পাশে নিই। এবার আমাদের কাজ হচ্ছে ঘুরাই দিব আমরা 3x, চওড়া মাথা 1 এর দিকে, এই দেখো ঘুরাই লিখে দিলাম। কথা ক্লিয়ার? এবার x লেস দেন 1 ডিভাইডেড কত 3, x এর মান 1/3 থেকে ছোট হইতে হবে। 1/3 থেকে যদি বড় হয় তবে কি হবে, দেখো 1/3 থেকে বড় ভ্যালু তো 2 আছে, আমি যদি 2 বসাইতাম এখানে কি হইতো দেখি আমরা, এই ফাংশনটা যদি আমি 2 বসাইতাম, যে আমরা একটা ভ্যালু ধরে নিলাম, তাহলে উপরে 2 × 2 আর নিচে কি হবে, √1 - 3 × 2 মানে 6। দেখো তো উপরে 4, নিচে কি হয়ে গেছে -5 না, √, মাইনাস মানেই তো কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স হইলে আমরা রিয়েল এর মধ্যে থাকতেছি না, সো আমরা এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে আমাদের জন্য। কথা ক্লিয়ার হইছে? সো এটা কিন্তু আর সংজ্ঞায়িত হচ্ছে না, এই যে যেমন এটার ভিতরে আমাদের ছিল যে এটার ভিতরে নেগেটিভ হইলেই ঝামেলা, সো রুটের ভিতরে নেগেটিভ আনা যাবে না। সো আমরা এটা দেখলাম, চেক করলাম। তো এটা দেখো, তাহলে ফাংশনের এবার ডোমেন লেখা, এক্স এর ভ্যালু বারবার বের করতেছি, বের করার পরে আমাদের ডোমেনটা লিখতে হবে। তাহলে এখন ডোমেন কি হয়ে যাবে বলো, ফাংশনের ডোমেনটা হয়ে যাবে, ডোমেন এফ লিখতে পারো, কোনো প্রবলেম নাই। সো ডোমেনটা হবে, দেখো এটার ক্ষেত্রেও আমাদের 1/3 থেকে ছোট। আচ্ছা 1/3 থেকে ছোট নির্দিষ্ট কোনো ভ্যালু কি আমি বাদ দিতে পারতেছি না তো, আমার অসংখ্য 1/3 থেকে বড় মান আছে, অসংখ্য 2, 3, 5, 6, 7, 100, 200, কোটি। তো ওইটাও লিখবো কিভাবে, এই যে এইভাবে, যখন তোমার এরকম অসমতা চলে আসবে, হ্যাঁ, ইনইকুয়ালিটির যে সাইন আছে ওইটা চলে আসবে, তখন তুমি এইভাবে লিখবে। তো লেখা সিস্টেমটা কি, এই যে এরকম x such that x belongs to কি r, এবং কন্ডিশনটা বসাই দাও, জাস্ট 1 ডিভাইডেড কত 3। সো এই দেখো আমরা যখন বসাই দিলাম, এই দেখো আমাদের কিন্তু ডোমেন হয়ে গেল। তো তিনটা ডোমেনের ক্ষেত্রে আমরা আবার একটু ওভারভিউ করে দেই, যে তোমার যদি ভগ্নাংশ থাকে তুমি নিচে কখনো 0 হওয়া যাবে না, নট ইকুয়াল 0 ধরবা। যদি হচ্ছে লবে √, থাকে তখন তুমি গ্রেটার দেন অর ইকুয়াল 0 ধরবা। আর যদি হরে √, থাকে তখন তুমি গ্রেটার দেন 0, শুধু গ্রেটার দেন 0 এই ফাংশনটা, নিচের ফাংশনটা ধরে তুমি যা বের করবা ওইটাই হচ্ছে আমাদের, ওইটা কন্ডিশন আকারে লিখবা, তাহলে এটা ডোমেন। আর যদি নট ইকুয়াল আসে জাস্ট রিয়েল নাম্বার থেকে বাদ দিয়ে দিবে, এটাই হচ্ছে আমাদের
টাইপ। বুঝা গেছে? ওকে, সো আমাদের ডোমেন নির্ণয় শেষ হয়েছে, এবার আমরা রেঞ্জ নির্ণয় করব। তো রেঞ্জ নির্ণয়ের জন্য আমি এখানে কিছু কথা লিখেছি, এগুলা এই স্টেপগুলো আমরা ফলো করব, তারপর রেঞ্জ নির্ণয় করে ফেলবো। ওকে, আর ডোমেন রেঞ্জ নির্ণয় করা কাইন্ড অফ ডোমেনের মতোই শেষের দিকে, সো দেখতে থাকো, খুবই ইজি। তো প্রথম কথা হচ্ছে আমরা একটা ফাংশন, আমরা এই প্রথম ফাংশনটা নিই, এটার জন্য আর কোনো টাইপ লাগবে না আলাদা। সো আমরা কি বলেছি, এফ অফ এক্স ইকুয়ালস ওয়াই ধরতে হবে। এই ফাংশনটাকে আমরা এই প্রত্যেকটা স্টেপ দেখবো আর কাজ করব। তো আমরা কি করব, ধরি কি করতে বলছি, এফ অফ এক্স ইকুয়ালস কত, ওয়াই ধরতে বলছি, রাইট? ওয়াই ধরতে হবে, ধরলাম। এবার ওয়াই ইকুয়ালস ফাংশন থেকে এক্স এর মান নির্ণয় করবে। আচ্ছা, এটা একটু খেয়াল করতে, এফ অফ এক্স ইকুয়ালস যদি ওয়াই হয়, তাহলে ওয়াই ইকুয়ালস কে এটা লেখা যাবে না? এটা কিন্তু আমাদের লেখা যাবে। তো বা হচ্ছে আমরা একবারে কাজ করতে পারতাম। ওকে ওকে ওকে, সমস্যা নেই। এবার আমরা কি বলছি, এফ অফ এক্স ইকুয়ালস ওয়াই ধরেছি। তারপরে দেখো এফ অফ এক্স মানে তো এটা দেওয়া আছে, দিয়ে তুমি লিখবা। তারপর হচ্ছে এটা এফ অফ এক্স, ধরি এফ অফ এক্স ইকুয়ালস ওয়াই। এখন এফ অফ এক্স এর ভ্যালু ওয়াই, আবার এফ অফ এক্স মানে এইটা, তাহলে আমি কি অতএব এইটার সমান এটা লিখতে পারবো না? লিখবো। সো ওইটাই আমরা লিখবো। সো এটা একটু লিখি, y ইকুয়ালস হচ্ছে 2x মাইনাস 5 ডিভাইডেড 2x প্লাস কত 3 প্লাস 3। ওকে, যখন আমি বললাম যে y ইকুয়ালস ফাংশন, এই যে y ইকুয়ালস ফাংশন থেকে x এর ভ্যালুটা বের করব। তো x এর ভ্যালু বের করার জন্য এই পাশে ভগ্নাংশ আছে, এখানে x আছে, এখানে x আছে। সো আমি কি করতে পারি, আর এ গুণ করব। তো y এর সাথে গুণ করব 2x প্লাস 3, আর এখানে 2x মাইনাস কত 5, এই যে। তো এখন গুণ করো, তাহলে 2xy প্লাস 3y ইকুয়ালস হচ্ছে 2x মাইনাস কত 5। এবার আমরা একটা কাজ করতে পারি, এখানে কি আছে, x গুলো একসাথে করব, যেহেতু x এর ভ্যালুটা বের করতে বলছে। তো 2xy মাইনাস 2x, আর এখানে মাইনাস 3y মাইনাস কত 5, মাইনাস 3টা প্লাস 3 ওই পাশে গেলে মাইনাস 3y হয়ে যায়, তোমরা জানো এটা। সো এখান থেকে x কমন নিলে x একদম দেখো আলাদা হয়ে গেছে, 2y মাইনাস 2 ইকুয়ালস হচ্ছে 3 মাইনাস 3y মাইনাস কত 5। সো আমরা লিখতে পারবো x ইকুয়ালস কত 3y মাইনাস 3y মাইনাস 5, আর নিচে কত 2y মাইনাস কত 2। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে মাইনাসটা কমন নিব, এখানেও মাইনাস কমন নিব, তাহলে উপরে আমার যে মাইনাসের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এখানে মাইনাস 3 কমন নিলে 3y প্লাস কত হবে 5 হবে। আর এইখানে যদি আমি মাইনাস কমন নিই, শুধু -2 বা মাইনাস কমন নেই, তাহলে কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, তাহলে 2 মাইনাস 2y হয়ে যাবে। আমি একবার একটু ঘুরাই লিখে দিলাম, তোমরা বুঝে নিও, মাইনাস মাইনাস আউট। তো আমার ফাইনালি থাকতেছে কত 3y প্লাস কত 5, সরি 3y প্লাস 5y কেন দিয়েছি। সো এইখানে হবে 2 মাইনাস কত 2y। এই যে আমাদের কিন্তু ফাইনাল যে x এর ভ্যালুটা, সেটা কিন্তু আমাদের এইখানে চলে আসছে, x এর ভ্যালু। ওকে, দেখা যাচ্ছে কিনা একটু আমি দেখে নিই। তো ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে। এইবার দেখো, তাহলে আমাদের এক নম্বর স্টেপ ছিল এফ অফ এক্স ইকুয়ালস ধরা, ওয়াই ধরা। তারপরে ওয়াই এর ফাংশন থেকে এক্স এর মানটা বের করো। ওয়াই এর যে ফাংশনটা ছিল, এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা বের করলাম। এইবার দেখো 3 নম্বরের কাজটা হচ্ছে এই যে আমাদের ডোমেন যেভাবে করছিলাম ওইটার মতোই, যে x ইকুয়ালস ফাংশন থেকে y এর যে মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত, সেটাই তার রেঞ্জ। এখন তুমি বলো এই ফাংশনটা সংজ্ঞায়িত, এই ফাংশনটা কোন টাইপের মতো পড়ছে, এই যে সাধারণ ভগ্নাংশের টাইপে পড়ছে না? তো এই ক্ষেত্রে আমরা সাধারণ ভগ্নাংশ হলে নিচে কি ধরি, নিচে কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। তাহলে এখন আমরা লিখবো, আমরা যদি গুছাই এখান থেকে লিখবো যে এখন x ইকুয়ালস কত 3y, এটা পুরোটা লিখবা, প্লাস 5y 5 2 মাইনাস 2y সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি কি হয় 2 মাইনাস 2y নট ইকুয়ালস কত 0 হয়। আমরা নিচে ভগ্নাংশ থাকলে বলছি কি, সাধারণ যে ভগ্নাংশ থাকলে আমরা নিচে 0 হওয়া যাবে না। তো আমরা এখান থেকে 2 মাইনাস 2y নট ইকুয়াল 0, তো এখানে 2 নট ইকুয়ালস কত 2y। সো এখানে আমরা ঘুরাই লিখতে পারি 2y নট ইকুয়ালস 2টা ওই পাশে পাঠায় দাও, নট ইকুয়ালস 2 ডিভাইডেড কত 2 হয়ে যাবে। তাহলে y এর ভ্যালু নট ইকুয়ালস কত 1। তাহলে 1 হওয়া যাবে না,
নট ইকুয়াল যখন হয় মানে আমি শুধু 1 হওয়া যাবে না, তাছাড়া কি যে কোনো মান হইতে পারবে, যে কোনো রিয়েল নাম্বার হইতে পারবে। মানে 2 এর মান তুমি এখানে দেখো 1 যদি বসাও 0, 2 - 2 মানে 0 হয়ে যায়, তখন ফাংশন অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে ফাংশনের এখন রেঞ্জ কার জন্য সংজ্ঞায়িত? 1 ছাড়া বাকি সবার জন্য, বাকি সব রিয়েল নাম্বারের জন্য সংজ্ঞায়িত। সো এটা রেঞ্জ কি হয়ে যাবে? রেঞ্জ এফ ফাংশনের রেঞ্জ হয়ে যাবে। তাহলে সকল রিয়েল নাম্বার হবে, কিন্তু ওইখান থেকে বাদ যাবে 1 বাদ যাবে। ডান, এইটাই ছিল আমাদের রেঞ্জ। কথা ক্লিয়ার? আমি আরেকটা একটু লিখি, যে আরেকটা ফাংশন এটা আমরা লিখতে পারি, যে এটা একটু ট্রাই করে দেখি। সো এই হচ্ছে আমাদের রেঞ্জ, যে আমরা y ধরবো, y থেকে x এর মানটা বের করব। বেশি না, দেখো কয়েকটা স্টেপ, এটা একটা স্টেপ, এই 2 নম্বর স্টেপ হচ্ছে এই যে এটা থেকে x এর ভ্যালুটা বের করছি, তারপরে কোন মানের জন্য সংজ্ঞায়িত সেটাই হচ্ছে তার কি রেঞ্জ, তাই না? খুব বেশি কাজ তো না, এই 3টা স্টেপ কয়েকবার করলে তুমি স্টেপগুলো অটো তোমার ব্রেনে গেঁথে যাবে, টেনশন হবে না। ওকে, সো চলো আরেকটা আমরা ধরি, আরেকটা করি, যে কোনটা করতে চাই, মাঝখানেরটাই করি নাকি, বা হচ্ছে আমরা ওইটা পরেরটা করি, ওইটাও করতে পারি, এটা করি, তোমরা এটা করো, একই জিনিস, একটা করলেই হয়। তো আমরা কি করব, এফ অফ এক্স ইকুয়ালস, এই যে এটা আমরা 2 নম্বর করতেছি, যেটা এফ অফ এক্স ইকুয়ালস কত, 2y। তো আমরা এফ অফ এক্স ইকুয়ালস y ধরলাম, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস এইটাই, এফ অফ এক্স ইকুয়ালস y, তাহলে y ইকুয়ালস লিখতে পারবো রুট ওভার কত, 1 - 2x। ডান। এবার কি করব, আমরা স্কয়ার করে দিব, বোথ সাইডে স্কয়ার করলে 2x হয়। সো আমার টার্গেট কার মান বের করা, x এর মান বের করা, তাই না? তাহলে 1 - y স্কয়ার, এই দেখো 2x টা এই পাশে নিয়ে আসলাম আর y স্কয়ারটাকে এই পাশে নিয়ে গেলাম। সো x ইকুয়ালস কি হয়ে যাবে, 1 - y স্কয়ার ডিভাইডেড কত, 2। এবার তুমি বলো এই ফাংশনটা কার জন্য সংজ্ঞায়িত হবে? y এর কোন মান বসালে তুমি এখানে তুমি একটা রিয়েল নাম্বার বা যে কোনো নাম্বার তুমি পাবা, মানে একটা ভ্যালিড নাম্বার পাবা। সেটা নেগেটিভ হইলেও তো প্রবলেম নাই, নেগেটিভ তো রিয়েল নাম্বারেরই পার্ট, তাই না? এখন 1 এর মান দেখো এখানে কি আছে, 1 ও যদি বসাই 1 - 1 0, 0 ভাগ সামথিং, 0 ভাগ কত সামথিং মানে 2, তাও যদি কি হয়, তাও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, কিন্তু নিচে 0 হওয়া যাবে না। এটা হইলে আবার কিন্তু অসংজ্ঞায়িত, যেটা আমরা বলি আনডিফাইন্ড, হ্যাঁ, অসংজ্ঞায়িত। সো এখানে তো আমার আর কোনো কষ্ট করাই লাগবে না। কেন লাগবে না? কারণ উপরে y আছে, y এর ভ্যালু আমি যে কোনো একটা বসাই দিলেই তো হয়ে যাবে, তাই না? তাহলে আমি লিখতে পারবো যে x ইকুয়ালস 1 - y স্কয়ার ডিভাইডেড 2 সকল বাস্তব মানের জন্য কি সংজ্ঞায়িত। এই ফাংশনটা সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত। তাহলে আমাদের রেঞ্জ কি হয়ে যাবে, রেঞ্জ হয়ে যাবে কত, এই যে রিয়েল নাম্বার, সকল রিয়েল নাম্বার হয়ে যাবে, এটাই রেঞ্জ। আবার এই ফাংশনের ডোমেনটা আমার কি ছিল, ডোমেনটা ছিল আমরা বের করছিলাম যে এইটার ভিতরে কি হয়ে যাবে না, এই যে 1 - 2x গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতে হবে, তাই তো? তাহলে এখানে 1 গ্রেটার দেন অর ইকুয়াল 2x, সো আমরা এখান থেকে বের করছিলাম যে হাফ গ্রেটার দেন অর ইকুয়াল 6, তার মানে x এর ভ্যালুটা লেস দেন অর ইকুয়ালস কত, হাফের ছোট পার্ট। এটা ছিল আমাদের ডোমেন। কিন্তু রেঞ্জের ক্ষেত্রে দেখো, রেঞ্জ সকল রিয়েল নাম্বারের জন্যই আমাদের কি রেঞ্জ পাওয়া যাচ্ছে, হ্যাঁ, ফাংশন সংজ্ঞায়িত হবে। সো এই হচ্ছে আমাদের বিষয় ছিল এখানে রেঞ্জ। তো তোমরা এটা চাইলে চেষ্টা করে বের করে ফেলতে পারো। তো এরপরে আমাদের ক্লাসে থাকবে ডোমেন, তো রেঞ্জ হয়ে গেল। এবার আমরা শিখবো সার্বিক, তারপরে হচ্ছে আমরা এক শিখবো, তারপরে বিপরীত ফাংশন। ওই 3টা ফাংশন আমি আরেকটা ভিডিওতে, নেক্সট ভিডিওতে আপলোড করে দিব। সো তোমরা যারা চাও যে নেক্সট ভিডিওতে আমি কোনটা আপলোড করি, তো তোমরা নিচে কমেন্ট করে দিতে পারো আমাকে, হ্যাঁ। তারপরে আমরা সবগুলা নিয়ে একটা লং ক্লাস বা ওয়ান শট ক্লাস রেডি করে ফেলতে পারবো, যেন তোমাদের জন্য ফাংশন নিয়ে আর কোনো টেনশন না হয়। কথা ক্লিয়ার? ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।